এই যে আমরা মসজিদের ভেতরে ঐক্যবদ্ধ, নামাজের মধ্যে আমরা যেমন ঐক্যবদ্ধ, পৃথিবীর 100 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ হলো মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজের মতো মসজিদের বাইরে ঐক্যবদ্ধ থাকতো, কাফের মুশরিক বেঈমানরা মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন চালানোর সাহসও পেত না। ঐক্য আছে আমাদের মধ্যে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের উপরে এত মুসিবত আসতো না। আপনাদের কথা কি আর বলবো, আমরা হুজুরদের মধ্যেই তো মিল মহব্বত, আপনাদের কথা কি আর বলতাম। ওই যে আমি প্রায় জায়গায় বলি, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, ব্যাঙের কাজ লাফালাফি করা, ব্যাঙকে কি পাল্লায় রেখে দেওয়া সহজ নাকি? আরো জুড়ে বলেন। পাল্লার মধ্যে ব্যাঙ রেখে দেওয়া যেমন কঠিন, তেমনি আলেমদেরকে এক জায়গায় বসানো কঠিন। আমরা নামাজ থেকে ঐক্যের শিক্ষা নিতে পারলাম না, এই জন্য আমরা এখনো শক্তিশালী হতে পারলাম না। আজকে আমাদের মধ্যে ঐক্য নাই বলে ইসলাম বিরোধীরা আলেমদের হাতে হাত করা আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানোর সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধ থাকার মধ্যে শক্তি আছে। নামাজ থেকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নিতে হবে। নবীজি বলেছেন, মুমিনে মুমিনে মুসলমানে মুসলমানের সম্পর্ক কেমন হবে শোনো। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর প্রাচীরের মতো, দেয়ালের মতো। ভালো করে বুঝেন, এই পিলার, এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত কেউ যদি সারি সারি ইট এখানে রাখে, ইটের উপরে ইট, ইটের উপরে ইট, ইটের উপর ইটের লাইন, কিন্তু যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া না লাগায়, তাহলে ইটের এই সারি, ইটের এই লাইনগুলোকে বাচ্চা একটা আলতো করে ছুঁইলেও সেটা পড়ে যাবে। তাহলে বোঝা গেল, জোড়া না থাকলে, ঐক্যবদ্ধ না থাকলে শত শত ইটও মজবুত হতে পারে, কিন্তু যখন শত শত ইটগুলোকে জোড়া লাগিয়ে দেওয়া হবে, একত্রিত করা হবে, সিমেন্ট আর বালু দিয়ে যখন এক করে দেওয়া হবে, অ্যাটাচ করে দেওয়া হবে, তখন আর ধাক্কাইয়া ফালানো যাবে না। মুসলমানরা যদি বিচ্ছিন্ন থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে কাফের মুশরিকরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবে। আর মুসলমানরা যদি একটা দেয়ালের মতো, একটা প্রাচীরের মতো মজবুত বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গোটা দুনিয়ার কাফের মুশরিক ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের পায়ের তলায় এসে পড়ে যাবে। আলেমদের মধ্যে আজ ঐক্য নেই বলে আলেমদের উপরে মুসিবত এসেছে। আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতেন, তাহলে আলেমদের উপরে নির্যাতন নিপীড়ন করার সাহসও কেউ কোনোদিন করতে পারত না। ঐক্যের ভেতরে একটা শক্তি আছে না নাই? আপনাদের প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয়, বলেন তো আপনারা, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? কথা বলেন না কেন আপনারা? আপনারা ক্লান্ত হয়ে গেছেন? হাতে একটা লাঠি থাকলে এটা ভাঙা সহজ না কঠিন? সহজ, সহজ। এই তো আপনি একটা মোচড় দিবেন, ভেঙে যাবে এটা। এখন যদি প্রত্যেকের হাতে 100টা লাঠি দেওয়া হয়, 100টা লাঠি একসাথে আপনি কি ভাঙতে পারবেন? পারবেন না। একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা যদি আলাদা আলাদা থাকে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, আলাদা আলাদা থাকে, ঐক্য না থাকে, একটা লাঠি যেমন ভাঙা সহজ, মুসলমানরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে, তার মেরুদণ্ড ভাঙাও ইসলাম বিরোধীদের জন্য অত্যন্ত সহজ। আর 100টা লাঠিকে যেমন ভাঙা যায় না, খুব কঠিন কাজ, ঠিক তেমনি আমরা যদি ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে মেরুদণ্ড ভাঙা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে জবান খোলার সাহসও কারো হবে না ইনশাআল্লাহ। তাহলে নামাজ থেকে আমাদের কিসের শিক্ষা নিতে হবে? জোরে বলেন না। ঐক্যের শিক্ষা। আমরা নামাজের বাইরে, নামাজে আমরা ঐক্যবদ্ধ যেমন থাকি মসজিদে, নামাজের বাইরে মুসলমান মুসলমান দলাদলি করব? আমরা আমাদের মধ্যে দলাদলি আছে না? কয় আমি ওয়াহাবি, আরেকজন কয় আমি দেওবন্দি,
আরেকজন কয় আমি হানাফি, আরেকজন কয় আমি গরম সুন্নি, আরেকজন কয় আমি ঠান্ডা সুন্নি, আরেকজন কয় আমি মাঝারি টাইপের সুন্নি। আরে ভাই, আফসোস লাগে আপনার জন্য, আপনি আপনার পরিচয় এটা সেটা দিতে পারলেন, কিন্তু সাহস করে আনন্দের সাথে নিজের পরিচয় মুসলমান দিতে পারলেন না। আমাদের পরিচয় আমরা কি? আরো জোরে বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও এক হও করিয়া বান। ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2, তাহলে 1 নম্বরটা মনে থাকবে তো, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। নাম্বার 2, 2 নম্বর, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমাদের একজন কি লাগে? ইমাম লাগে। জোরে বলেন, কি লাগে? আমার দিকে তাকান সবাই, মূল জায়গায় তো আসলাম। এখন আওয়াজ বের না হলে তো সমস্যা। নামাজের মধ্যে একজন কি লাগে? এখন বলেন তো আপনারা, যদি নামাজের সেই ইমামের তিলাওয়াত অশুদ্ধ হয়, ওই ইমাম সাহেব যদি ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, তার পিছনে কি আমরা নামাজে দাঁড়াবো? কথা বলেন। একজন অযোগ্য, অদক্ষ, অশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম সাহেবের পেছনে কোন মুসলমান নামাজে দাঁড়াতে পারে? একজন সচেতন মুসলমান যেমন অশুদ্ধ তেলাওয়াতকারী এবং অযোগ্য একজন ইমামের পেছনে মুক্তাদি হয় না, ঠিক তেমনি নামাজের বাহিরে একজন সচেতন মুসলমান কখনো অযোগ্য, অপদার্থ, চোর, ডাকাত, বাটপারকে তার সমাজের নেতা বানাতে পারে না। ঠিক তো আমরা কইতে পারি, কিন্তু নামাজের বাইরে কি এই কামটা আমরা করতে পারি? আমরা তো পারি না এখনো। আর পারি নাই বলেই আমাদের সমাজে এখনো চুরি আছে, ডাকাতি আছে, এখনো অন্যায় আছে, জুলুম। নবীজির সময়ে মসজিদের ইমাম নবীজি, আর মদিনা রাষ্ট্রের ইমাম আরেকজন। আপনারা ঘুম চলে আসছে নাকি? আপনার জবাব দিয়ে বাবাজানরা, নবীজির সময়ে মসজিদে নববীর ইমাম নবীজি, মদিনা রাষ্ট্রের ইমাম ওকে নবীজি। নবীজির পরে 4 জন খলিফা শাসন করলেন, মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও। এখন আমরা এমন মুসলমান, মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম। মসজিদের ইমাম ভালো মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, খুব ভালো মানুষ, চরিত্র ভালো, সব ঠিকঠাক আছে। আর সমাজের ইমাম যেটা ডাকাইতের মতো চেহারা, চুরের মতো চেহারা, চরিত্র ঠিক নাই, চুরি করতে করতে এত রকমের অধিকারী হয়েছে, ডাকাতি করতে করতে অনেক রকমের অধিকারী। এভাবে আমরা মসজিদ আর সমাজের ইমামকে আলাদা বানিয়ে দিয়ে আমরা আল্লাহ আর রসুলের দেখানো তরিকা থেকে বহু দূরে সরে গিয়েছি। এজন্য আমরা উন্নতি, অগ্রগতির দিকে যেতে পারছি। যদি আমরা নামাজে যেমন যোগ্য ইমামের পেছনে নামাজ আদায় করি, ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি চরিত্রবান, যোগ্য, চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার ব্যক্তিগুলোকে আমরা যদি আমাদের দায়িত্বশীল চেয়ারগুলোতে বসাতে পারি, তখন শান্তি আর রহমত নাজিল হবে যার তরফ থেকে। তিনি কি? আল্লাহওয়ালা শাসন, আল্লাহওয়ালা শাসকদের শাসনের নমুনার স্টাইলই আলাদা। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি বলবো? ঘুম আসছে নাকি? ঘটনাটা কি বলবো? মন দিয়ে ঘটনাটা শুনে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের ঘটনা।
ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনছেন তো? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। সেই আমলে তো কারেন্ট ছিল না, এখন তো আমাদের আমলে কারেন্ট আছে, ইলেকট্রিক্যাল লাইটও আছে। বলেন তো সেই যুগে কারেন্ট এবং এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? কারেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল লাইটও ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক এমন সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন। তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন। দরজায় আটকে দিয়ে বললেন, থামো, কিছুক্ষণ পরে ঢুকো। এদেরকে দরজায় আটকে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে তাদেরকে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে এসে প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আগুন জ্বালালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছি না। তোমরা যখন দরজায় এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, আমি চিন্তা করলাম তোমরা আমার আত্মীয়, তোমরা ভেতরে ঢুকে আমার সঙ্গে বেশিরভাগ সময় ব্যক্তিগত কথাবার্তা বলবে। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নষ্ট হবে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তো আমানত, আমানতের খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের দিন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যখন আমার অন্তরে আসলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার। এরকম চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। মনোযোগ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। এরকম চাইলে কি করব? চোর ডাকাতদেরকে দায়িত্বশীল চেয়ারে বসাবো না আল্লাহওয়ালাদেরকে বসাবো? আরো জুড়ে বলেন। 2 নম্বর শিক্ষা মনে থাকবে তো? নামাজ আমাদেরকে কি করে? সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আপনাদের মনে ঘুম চলে আসতো না? আপনাদের এইসব অঞ্চলে তো 11টার পরে আপনারা শুনতে চান না, এটা আমিও জানি। 10 মিনিট থাকা যাবে না? আরো 10 মিনিট থাকা যাবে তো? আরো 2টা শিক্ষা বলবো, এরপরে শেষ করবো ইনশা। কয়টা বললাম? 1 নম্বর, আমি আজকে বেসিক কথা, মৌলিক কথাগুলো বলে যাচ্ছি। এই যে আমাদের উপরে মুসিবত কেন? ঐক্য, ঐক্য, অথচ এই ঐক্যবদ্ধ থাকার শিক্ষা নামাজে, বলেন নামাজে। 2 নম্বর, এই শিক্ষাটাও আমাদের মধ্যে নাই। নামাজ থেকে আমরা সঠিক নেতা নির্বাচনের শিক্ষা পাই। যদি আমরা এই শিক্ষাটা নিতে পারতাম আর নিজের বিবেক খাটাইয়া ভালো মানুষ, আল্লাহওয়ালা, চরিত্রবান, আল্লাহ ভীরু, খুদা ভীরু মানুষদেরকে দায়িত্বশীল চেয়ারে বসাইতে পারতাম, তাহলে সমাজটা বদলে যেত। আমাদের কারণেই তো আল্লাহওয়ালা লোকগুলো দায়িত্বশীল চেয়ারে বসে না, বসে যায় গায়ক, বসে যায় নায়ক, বসে যায় নৃত্যশিল্পী, বসে যায় গাঁজাখুর, বসে যায় ইয়াবাখুর। ঠিক তো আমরাই কই, আবার বসাইও আমরা।
কি জাতের ভদ্র মানুষ আমরা, স্বীকারও করে ফেলি। কি বলেন? আমার কথায় আঘাত পেয়েছেন আপনারা? বাস্তব কথা তো আমাকে বলতে হবে। ঠিকও আমরা কই, বসাই